নজর বাংলায়। মাদকের কারবারের বিরুদ্ধে অভিযানে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ এক দল কারবারির বিরুদ্ধে। ঘটনা মালদার মানিকচকের নূরপুরের শেখটোলা গ্রামের। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। তাতে এক সিভিক ভলেন্টিয়ার জখম হয়েছেন, একজন এএসআইও আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে। নূরপুর গ্রাম পঞ্চায়েতের শেখটোলা, হাকিমটোলা, মন্ডলপাড়া, ডাল্লুটোলা গ্রামগুলিতে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার রমরমা চলছে বলে অভিযোগ। পাশাপাশি সেখানে জুয়ার ঠেকও নিয়মিত বসে। এদিন সকালে মাদকের কারবারের বিরুদ্ধে অভিযানে গিয়েছিল পুলিশের একটি দল। ওই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে। আজকে মানিকচক থেকে গেদাবাগ বলে জায়গা আছে একটা, ওখানে মানে পুলিশ রেড করতেছিলেন পিসুস বাবু। কিসের রেট? ওই বিএস আর যুবাকর, মানে ব্রাউন সুগার? হ্যাঁ ব্রাউন সুগার। আচ্ছা, হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপরে পুলিশের সঙ্গে হাতাপাতি করে নেয় ওরা, মারপিট করে সিভিকে ভালো আঘাত করে দিয়েছে, সিভিককে ভালো মার মেরেছে সিভিককে। কারা মেরেছে? এই কিছু লোক ছিল ওরা, আচ্ছা, যারা বিএস ব্রাউন সুগার যারা ব্যবহার করে আর যারা জুয়া টুয়া খেলে ওরাই করেছে। আচ্ছা, এই এলাকা বিএসের উৎপাত আছে বেশি? প্রচুর, কীরকম? ভালো মানে প্রচুর খাই লোক মানুষ এখানকার। আচ্ছা, বিএস তাদেরকে কি ধরতে এসেছিল আজকে? হ্যাঁ ধরতে এসেছিল। তাদেরকে কোনো পুলিশ আধিকারিককে গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ গায়ে হাত দিয়েছে, কোনো সিভিককে মেরেছে, আচ্ছা, পুলিশকে অফিসারকেও মেরেছে। কোন অফিসার? পিচুস বাবু। কীরকম আহত হয়েছেন উনি? চটপট লেগেছে, এরকম আহত হয়েছেন। আচ্ছা, এখন পরিস্থিতি কীরকম? এখন পরিস্থিতি এসে দেখছেন পুলিশ সবাইকে বলে যাচ্ছে 12 ঘন্টার মধ্যে যাতে সারেন্ডার করে, আচ্ছা, নাহলে আরও ব্যবস্থা নেবে, প্রশাসনিক ব্যবস্থা নেবে। আচ্ছা, আনাই তো আমরা কী জানিয়েছিলেন আপনারা? বলেছে কি এখানে ব্রাউন সুগার, তারপরে জুয়া। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন, মাদক পাচারকারী বা মাদক কারবারের বিরুদ্ধে পুলিশ যখন অভিযান চালায় তখন পুলিশের উপরেই পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠছে একদল কারবারির বিরুদ্ধে। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাব মালদায়। প্রতিনিধি তনুজ জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তনুজ, ঠিক কি ঘটনা জানাও বিস্তারিত। একেবারে স্বর্ণালী, দেখো যে এই যে মানিকচক যে থানা এলাকার যে নূরপুর গ্রাম পঞ্চায়েত যে এলাকা, এখানে দেখো বহুদিন ধরে মানুষের যেটা অভিযোগ ছিল, সেখানকার স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছিলেন যে মাদক কারবারিরা একেবারে ফুলে ফেপে উঠছে, আর এই মাদক কারবারিদেরকে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, বারবার অভিযোগ তুলছিলেন। আর এই কারণে যে যুব সমাজ একেবারে দেখো মানে খারাপের দিকে যাচ্ছিল, এমনটাই বারবার অভিযোগ ছিল। আর পুলিশ সূত্র মারফত খবর নিয়ে সেখানে হানা দেয়। সেখানে দেখো যারা মাদক কারবারিরা যেখানে মাদক কারবারি করছিল, সেখানে গিয়ে হানা দিতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়, পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর এই ঘটনাকে ঘিরে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। আর যেটা জানা যাচ্ছে যে এই যে মাদক কারবারি যারা রয়েছে, তাদের হাতে আক্রান্ত হতে হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে, একজন এএসআই অফিসারকে। আর এই ঘটনায় দেখো দুইজন মাদক কারবারিকেও আটক করা হয়েছে। আর এতদিন ধরে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি, এই প্রশ্নও তুলেছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। আর একটা বিষয় তনুজ, যারা ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে তারা কতদিন ধরে এই মাদক পাচারকারীর সঙ্গে জড়িত এবং তারা কোন কোন জায়গায় মাদক পাচার করতো, তাদের সঙ্গে কোনো বড় চক্রের হদিশ কি পুলিশ জানতে পেরেছে? একেবারে স্বর্ণালী, দেখো এই যে যারা মাদক কারবারি বহু বছর ধরে তারা কারবার চালাচ্ছিলেন, পুলিশের হাতে আসছিল না, আর বারবার সূত্র মারফত তারা খবর নিয়ে দেখছিল, তার একেবারে পুলিশের চোখেও ফাঁকি দিতে এরা সক্ষম হয়ে যায় বারবার। আর তারপরেই দেখো আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। আর সেখানে গিয়ে একেবারে যখন হাতে নাতে যখন পাকড়াও করতে যায়, সেই কারবারিদের সঙ্গে একেবারে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, আর জখম হতে হয় 2 পুলিশ কর্মীকে। আর এই ঘটনাকে ঘিরে একেবারে টানটান উত্তেজনা রয়েছে। আর বাকি যারা মাদক কারবারিরা যারা রয়েছে, তাদেরকে পুলিশ তল্লাশি শুরু করেছে, ধরপাকড় শুরু করেছে, এমনটাই জানা যাচ্ছে। বেশ নজর রেখো সেদিকে। ধন্যবাদ তোমায় তনুজ।